সংস্কার কমিশন সমূহের আশু বাস্তবায়নযোগ্য সুপারিশগুলো দ্রুত বাস্তবায়নের উপর জোর দিয়েছে উপদেষ্টা পরিষদ। আজ প্রধান উপদেষ্টা কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে সংস্কার কমিশন সমূহের সুপারিশ বাস্তবায়ন অগ্রগতি নিয়ে আলোচনাকালে এই জোর দেওয়া হয়। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠকে 11টি সংস্কার কমিশনের মধ্যে 10টি কমিশনের আশু বাস্তবায়নযোগ্য সুপারিশ নিয়ে আলোচনা হয়। বৈঠকে স্বৈরাচার সরকারের আমলে আড়ি পাতা যন্ত্র কেনার বিষয়ে প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী ফয়েজ আহমদ তোয়েবের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়। উপদেষ্টা পরিষদের বৈঠকে স্বৈরাচার সরকারের আমলে পুলিশের জন্য কিভাবে মারণাস্ত্র কেনা হয় এবং কিভাবে ব্যবহার করা হয় তা নিয়েও আলোচনা হয়। প্রত্যাগত অভিবাসী কর্মী পুনঃ একত্রীকরণ নীতি 2025 অনুমোদন দেওয়া হয় বৈঠক। এছাড়া সরকারি অফিস সমূহের কর্মসম্পাদন ব্যবস্থাপনার লক্ষ্যে প্রস্তাবিত সরকারি কর্মসম্পাদন পরিবীক্ষণ পদ্ধতি কাঠামোর অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ। সভায় উপদেষ্টা পরিষদের সদস্যবর্গ, সংশ্লিষ্ট সচিবগণ সহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের ব্রিফ করেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, উপদেষ্টা পরিষদে জানানো হয় 10টি সংস্কার কমিশনের আশু বাস্তবায়নযোগ্য 367টি সুপারিশের মধ্যে ইতোমধ্যে 37টি সুপারিশ বাস্তবায়িত হয়েছে। কনস্টিটিউশন সংস্কারটা ছাড়া মোট 10টা কমিশনের যেগুলো আশু সুপারিশ যেগুলো বাস্তবায়নযোগ্য সেগুলো নিয়ে আজকে আবার একটা বড় আলোচনা হয়। মোট হচ্ছে 367টা। 367টার মধ্যে 37টি অলরেডি বাস্তবায়িত হয়েছে। নতুন যেগুলো 246টা এসছে তার মধ্যে 82টা ছিল লেবার নিয়ে। যিনি অ্যাডভাইজার ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন উনি জানিয়েছেন যে তার 82টার মধ্যে অনেকগুলোই খুবই ফাইনাল পর্যায়ে আছে বাস্তবায়নের, কিছু কিছু অলরেডি বাস্তবায়িত হয়েছে। নারী কমিশনের 71টি আশু বাস্তবায়নের জন্য লিস্টিং করা হয়েছে এবং অনেকগুলো অলরেডি এটা নিয়ে কাজ হচ্ছে। এলজিআরডির 37টি, হেলথের 33টি এবং ইনফরমেশনের 23টি মোট। টেক গ্লোবাল ইনস্টিটিউটের 70 পেজের যে রিপোর্ট সেখানে এবং ডেইলি স্টারের রিপোর্ট এখানে পুরোপুরি স্পষ্ট যে গত স্বৈরাচার সরকার বাংলাদেশের নাগরিক অধিকার হরণের জন্য এই সার্ভেইলেন্সের যে ইকুইপমেন্টগুলো সেগুলো স্পাইওয়্যার তারা ইউজ করেছেন। কনস্টিটিউশনে আমাদের যে গোপনীয়তার যেই রাইটটা দেওয়া হয়েছে সেটাকে তারা খর্ব করেছেন। তো সেইটার উপরে একটা কমিটি করে দেওয়া হয়েছে যে এটাকে ইনভেস্টিগেট করার জন্য, যে কত টাকার কত মিলিয়ন ডলার এটা কেনা হয়েছে এবং কোথা থেকে এইগুলো কেনা আছে। এই পুরো বিষয়গুলো তারা খতিয়ে দেখবেন। এটার প্রধান থাকবেন হচ্ছেন স্পেশাল অ্যাসিস্ট্যান্ট অফ চিফ অ্যাডভাইজার অন আইসিটি, পোস্ট অ্যান্ড টেলিকমিউনিকেশন। পুলিশের জন্য কিভাবে মারণাস্ত্র কেনা হয়েছিল সেটা নিয়েও ইনভেস্টিগেশন হচ্ছে, কিভাবে এই মারণাস্ত্র প্রকিউরমেন্ট করা হয় এবং কিভাবে এটা ইউজ হয় গত স্বৈরাচার গভর্নমেন্ট। ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফর নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, মালয়েশিয়া সফর অত্যন্ত ফলপ্রসূ হয়েছে এবং এর মাধ্যমে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে। নিয়ে আমরা বলতে পারি আমাদের একটা খুবই ফ্রুটফুল একটা ট্যুর হয়েছে। আমরা বলবো এটা একটা ল্যান্ডমার্ক ট্যুর ছিল এবং এর ফলে বাংলাদেশ এবং মালয়েশিয়ার মধ্যে যে অলরেডি একটা ফ্রেন্ডলি রিলেশনশিপ আছে সেটা আরও শক্তিশালী হলো এবং আরও নতুন উচ্চতায় উঠলো। মালয়েশিয়ায় যারা আমাদের শ্রমিক ভাই বোন যারা আছেন, যারা কাজ করছেন, তারা এখন থেকে প্রফেসর ইউনুসের সাথে যেটা ডেলিগেশন লেভেল টকসে এটা বলা হয়েছে যে মালয়েশিয়ান যে ওয়ার্কাররা যে বেনিফিটগুলো পান, সোশ্যাল বেনিফিট বা যেই সোশ্যাল প্রোটেকশন পান, ঠিক সেই ধরনের বেনিফিট তারা এখন থেকে এনজয় করবেন।